শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলের পেছনে থাকা একটি বিলাসবহুল বাড়িতে আচমকা হানা শান্তিনিকেতন থানার পুলিশের, যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গলের পেছনে থাকা একটি বিলাসবহুল বাড়িতে আচমকা হানা শান্তিনিকেতন থানার পুলিশের, যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শুধু চাঞ্চল্য ছড়ানো নয়, পাশাপাশি ওই বাড়িতে হানা দিয়ে পুলিশের তরফ থেকে 3 জনকে আটক করা হয়েছে। প্রশ্ন উঠছে, ওই বাড়িতে কেন আচমকা হানা দিল পুলিশ? কি চলতো এই বাড়িতে? সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে শান্তিনিকেতনের সোনাঝুরির পেছনে থাকা ওই বাড়িতেই নাকি টুলু মণ্ডল ঘনিষ্ঠ বলে পরিচিত 3 ব্যক্তির দীর্ঘদিন ধরে আশ্রয় নিয়েছিলেন। আবারও আপনাদের জানিয়ে রাখি, সূত্র মারফত যা জানা যাচ্ছে তাতে শান্তিনিকেতনের সোনাঝুরির পেছনে থাকা ওই বাড়িতেই নাকি আবারও টুলু মণ্ডলের ঘনিষ্ঠ বলে পরিচিত 3 ব্যক্তির দীর্ঘদিন ধরে আশ্রয় নিয়েছিলেন। পুলিশের কাছে সেই খবর যায় এবং আজ সোমবার অতর্কিতে ওই বাড়িতে হানা দেয় পুলিশ। এরপরই ওই বাড়ির ভেতরে তল্লাশি চালানো হয়। তারপর দেখা যায় বাড়ি থেকে 3 জন ব্যক্তিকে আটক করা হয়েছে। তবে পুলিশের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে এমন হানা দেওয়ার কারণে অথবা কেন ওই 3 জন ব্যক্তিকে আটক করা হলো তার সম্পর্কে কিছু জানানো হয়নি। এদিকে বাড়ির ভেতরে ঢোকার যে মূল রাস্তা রয়েছে সেই রাস্তার উপর একটি ঘেরা জায়গায় দীর্ঘদিন ধরে পড়ে রয়েছে একটি বিলাসবহুল গাড়ি। সূত্র মারফত জানা যাচ্ছে ওই গাড়িটি টুলু মণ্ডলের চালক এমডি শামসুর আলম ওরফে মন্টু। পুলিশের তরফ থেকে এই অভিযানে আটক ব্যক্তিদের সম্পর্কে কোনো মন্তব্য করা হয়নি। দেখার বিষয় এই সকল ব্যক্তিদের থেকে কি উদ্ধার করে পুলিশ। কে হয় আপনাদের? কে হয়? টুলু মণ্ডল তোমাদের কে হয়? টুলু মণ্ডল কে হয় আপনাদের? কে হয়? কিছু বলুন দাদা কিছু বলবেন? কিছু বলুন।